আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে কোরআন শিক্ষার 35তম ক্লাসে সূরাতুল মাউন নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা সূরা মাউনটা সহিশুদ্ধভাবে আপনারা শিখবেন তা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সিনেমা পেসু রজবর সুরত আলাম পেস্তুল সুরতুল মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ, এই জন্য এক আলিফ এখানে টেনে পড়তে হবে। মা সুরতুল মা, আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমল ওয়াও, মধ্যে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। মা উ নুন জেন্নি মা উ নি, মিম কাফ জবর মাক, কাফ ইয়া জের কি, মাক্কি ইয়া জবর ইয়া, মাক্কি ইয়া, তা দুই পেস্তুন, মাক্কি ইয়াতুন। প্রথমে বানান, দ্বিতীয়তে আপনার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। সু র তুল মা উ নি, মাক্কি ইয়াতুন। 3 নম্বরে পড়তে হবে রিডিং সূরাতুল মাউনি মাক্কিয়া, সূরাতুল মাউনি মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসবো প্রথম নম্বর আয়াতে। দেখতে পাচ্ছেন আয়াতুহা 7, অর্থাৎ সূরাতুল মাউনে 7টি আয়াত, একটি রুকু আছে। আমরা প্রথম আয়াতটি বানান ভাঙা ভাঙা রিডিং করব। হামজা জবর আ, র জবর র, আর, হামজা ইয়া জবর আই, আর আই, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ, এখানে আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে। আই, আর আই, তা লাম জবর তাল, তা গিয়ে লামকে ধরবে। আরো আই তাল, লাম জবল্লা, আরো আই তাল্লা, জালিয়াদের দি, আরো আই তাল্লা দি, জালিয়াদের দি। ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউ কাজ, জাল জের দি, ইউ কাজ দি, বা পেশ বু, ইউ কাজ দি বু, বা দাল জের বিদ, দালিয়া জেদ্দি বিদ্দি, যেটা বাম পাশে জজমালাইয়া মধ্যে হরফ। কিন্তু এখানে আপনি যখন অক্ফ করবেন, অর্থাৎ রিডিং পড়ার সময় যখন আপনি থেমে পড়বেন, তখন এখানে আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। দিন, বিদ্দিন, এভাবে পড়বেন, নুন জেননি। আর বানান বা ভাঙ্গা ভাঙ্গা বলার সময় বিদ্দিনি, এভাবে পড়বেন। প্রথম নম্বর সুরত আমরা পড়লাম, অর্থাৎ বানান করে। দ্বিতীয়তে আপনি ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। আ র আই তাল লা রি ইউ কাজ রি বু বিদ দি নি। তৃতীয়বারে রিডিং পড়বেন। আরো আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফা জবর ফা, দাল খারা জবর দা, ফাদা লাম জেল্লি, ফাদালি কাফ লাম জবর কাল, ফাদালিকাল, লাম জবর লা, ফাদালিকাল্লা, দালিয়া দের দি, ফাদালিকাল্লাযী। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দৌড়, ইয়া দৌড়, আইন লাম পেশ উল, ইয়া দৌড়। ইয়া জবর ইয়া, তা ইয়া জেতি, জেরের বাম পাশে জজমালাইয়া মধ্যে হরফ, ইয়াতি, মিম জবর মা, ইয়াতিমা। দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। ফা দা লি কাল লা দি, এখানে এক আলিফ টেনে পড়বেন, জেরের বাম পাশে জজমালাইয়া মধ্যে হরফের কায়দা। আর ভাঙ্গা ভাঙ্গা পড়ার সময় আপনাকে অবশ্যই
যেখানে জয়ালিপ টান সেখানে আপনাকে তত আলিপ টেনে পড়তে হবে। আর প্রত্যেকটি হরফে আপনি নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস ছাড়বেন। দি, ইয়া, দো, উল, ইয়া, তি, মা। এবারে তৃতীয়বারে রিডিং করবেন। ফাযালিকাল লাযী ইয়াদুউল ইয়াতীম। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা ইয়া জবর ইয়া, ওয়ালা ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, এজন্য এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা ইয়া জবর ইয়া, ওয়ালা ইয়া হা দত পেশ হুদ, ওয়ালা ইয়া হুদ দত পেশ দু, ওয়ালা ইয়া হুদ্দু। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, এক আলিফ টেনে পড়বেন। আলা, ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, আলা ত আ। মিম গিয়ে লামকে ধরবে, লামের উপর জজম, মিম লাম জের মিল, ত আ মিল। মিম সিন জের মিস, তো আ মিল মিস। কাফিয়া জের কি, মিস কি। নুন জের নি, মিসকিনি। দ্বিতীয়বারে ভেঙে ভেঙে পড়বেন। ওয়া লা ইয়া হুদ দু, আ লা ত আ মিল মিসকিনি। ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين। এবার আসি আমরা ৪র্থ নম্বর আয়াতে। ফা জবর ফা, ওয়া ইয়া জবর ওয়াই, ফা ওয়াই। জবরের বাম পাশে জসমলা ওয়াও, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। ফাওয়াই, লাম লাম দুই পেশ লুল, লামের উপরে দুই পেশ তানবিন, এই জন্য তানবিনের উপরে দেখতে পাচ্ছেন লাম আসছে, তাহলে এখানে হবে ঈদগামে বেলাগুন্নার কায়দা, বেলাগুন্নার হরফ আসছে যেহেতু লাম বেলাগুন হরফ দুইটি লাম, তো এখানে লামকে নিয়ে আসা হয়েছে। লুল, ফাওয়াই লুল, লাম লাম জেল লিল, ফাওয়াই লুল লিল। মিম পেশ মু, সদ লাম জবর সল, মুসল্লাম ইয়াজিল্লি, মুসল্লি। জেরের বাম পাশে জামালা ইয়া মুদির হরফ, মুসল্লি নুন জবর না, মুসল্লিনা। এখানে আপনার জেরের বাম পাশে জামালা ইয়া মুদির হরফ এক আলিফ, কিন্তু এখানে আপনাকে ওয়াকফ যখন আপনি করবেন মুসল্লিন তখন এভাবে পড়বেন, এবং ৩ আলিফ আপনাকে টেনে পড়তে হবে, এবং এই কায়দার নাম হবে আপনার মধ্যে আরুজি। যেহেতু মধ্যে হরফের বামের হরফ এখানে ওয়াকফ পাওয়া গেছে, এই জন্য মধ্যে আরজির কায়দা এক আলিফ টেনে পড়বেন। দ্বিতীয় স্রোতে আপনি ভেঙে ভেঙে পড়বেন। ফা ওয়াই লুল লিল মু সল লি না। তৃতীয়বারে রিডিং। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার আসি আমরা ৫ম নম্বর আয়াতে। হামজা লাম জবর আল। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে হামজার উপরে জবর নাই, তারপরও কোরআন শরীফে আপনাকে এখানে জবর ধরতে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া দির রি, আল্লাযী। জেরের বাম পাশে জজমালাইয়া মুদে হরফ এক আলিফ টেনে পড়বেন। আল্লাযী নুন জবর না, আল্লাযীনা। হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। আইন নুন জবর আং, এখানে আং এই জন্য উচ্চারণ হবে, নুন সাকিনের পরে সদ আসছে, তো নুন সাকিন তার মিলে আপনি যেখানে দেখবেন তার পরের হরফ কোনটি, তো এখানে সদ আসছে, তো সদটা হলো আপনার ইকফার হরফ, তো এটা হবে ইকফার কায়দা। তাহলে আপনি পড়বেন আং, আইন নুন জবর আং, আইনটাকে গলার মধ্যখানে চেপে পড়বেন। সদ জবর স, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। সলা যে তি, হামিম জের হিম, সলা তিহিম। সিন আলিফ জবর সা, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ
এক আলিফ টেনে পড়বেন। সা হা ওয়া পেশ হু, পেশের বাম পাশে জজমা লাওয়া মধ্যে হরফ। বানান এবং ভাঙ্গা ভাঙ্গা পড়ার সময় আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে। হু নুন জবর না। এবার আসি আমরা দ্বিতীয় নম্বর সূরত ভাঙ্গা ভাঙ্গা পড়া। আল লা জি না হুম আং স লা তি হিম সা হু না। এবার আসি তৃতীয় নম্বর সূরতে অর্থাৎ রিডিং। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, দাল ইয়া দের দি, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ, মধ্যে হরফের উপরে মতা চিহ্ন বা আমি হামজা, মধ্যে মুত্তাসিলের কায়দা, এখানে আপনাকে 4 আলিফ টেনে পড়তে হবে। ইউ র হামজা ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জসমলা ওয়াও, মধ্যে হরফ এক আলিফ টেনে পড়বেন। উ নুন জবর না। তৃতীয় নম্বর সূরত ভেঙে ভেঙে পড়বেন। আল লা জি না হুম ইউ র উ না। আল্লাযীনা হুম ইউরাউন। এভাবে এখানে 4 আলিফ এবং এখানে অক্ষ করলে আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে মধ্যে আর জি। চলো যে আমরা 7 নম্বর আয়াত অর্থাৎ সূরা মাউনের শেষতম আয়াত। ওয়া জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়া ইয়াম নুন জবর না, ওয়া ইয়াম না, আইন ওয়াও পেশ উ, ওয়া ইয়াম না উ, নুন লাম জবর নাল, ওয়া ইয়াম না উ নাল, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ মা, আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মধ্যে হরফ এক আলিফ টেনে পড়বেন, নুন জবর না। দ্বিতীয় নম্বর সূরত ভাঙ্গা ভাঙ্গা। ওয়া ইয়াম না উ নাল, মা উ না। তৃতীয় নম্বর সূরত রিডিং পড়বেন। ওয়ায়াম না উ নাল মা উন, ওয়ায়াম না উ নাল মা উন। এইভাবে সম্মানিত দর্শক সূরা মাউন আপনারা কোরআন শিক্ষার এই 35তম ক্লাসে আপনারা সূরা মাউন দেখতে পেলেন যে কিভাবে আপনি বানান এবং ভাঙ্গা ভাঙ্গা রিডিং পড়বেন। এভাবে আপনি সূরা মাউনটি বানান ভাঙ্গা ভাঙ্গা রিডিং পড়ার পরে এবং পুরো সূরাটায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরার নাম সহকারে আপনি একবার রিডিং পড়ে নেবেন। রিডিং বলতেছি আমি একবার, আপনারা কীভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মাউন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন
الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم সম্মানিত দর্শক, এইভাবে আপনারা সূরা মাউনটা ভালো মতো আপনারা শিখে নেবেন এবং আশা করছি যে আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আপনার নামাজ পড়তে খুবই সহজ হবে। বিশেষ করে আপনারা আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 10টি সূরা আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। এই 10টি সূরায় আপনারা মুখস্থ করে নেবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, তাহলে আপনাদের জন্য নামাজ পড়া খুবই সহজ হবে। সম্মানিত দর্শক, আজকের এই 35তম ক্লাস সূরা মাউন আপনাদেরকে বলে দেওয়া হলো। ইনশাআল্লাহ তাআলা 36তম কোরআন শিক্ষার ক্লাসে সূরাতুল কাউসার ইনশাআল্লাহ আপনাদেরকে সহজেই বুঝিয়ে দেওয়া হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে ভালো রাখুক। সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে দলে দলে ইসলামের ছায়াতলে এসে জান্নাতের বাগানে ঢোকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।